এই ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ আপনাদের হাসানোর জন্য, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণভাবেই কাকতালীয়। আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন, আর বড়রা ভিডিওটি দেখার জন্য কানে হেডফোন গুঁজে। সানি লিওন আর মিয়া খলিফার ওই ভিডিওগুলো দাও তো, আর সঙ্গে যেন জনি সিংস থাকে। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি, লোডিং হচ্ছে। ও, অনেক দিন বাদ রিচার্জ করেছি, আজ একটু মজা করে দেখবো। ধর, বালটাকে এখনই ফোন করতে হয়, শান্তিতে কিছু দেখতেও দেবে না। ওই জন্য বলে সিঙ্গেল থাকা ভালো, কেন যে লোকে প্রেম করে বুঝি না বল। হ্যাঁ সোনা বলো, এই তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। এই বাবা না আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। কি বলছিস রে, তোর বাপ আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে? তবে আর বলছি কি, তোমাকে কালকেই আমাদের বাড়িতে আসতে বলেছে, তোমার সঙ্গে কিছু কথা বলবে। ধর, তুই বড় মিথ্যা কথা বলছিস, আমার মতো ছেলেকে তোর বাপ মেনে নেবে? হ্যাঁ গো, আমাদের সম্পর্কটা সত্যিই মেনে নিয়েছে, তোমাকে কাল আসতে বলেছে। এই শোন না, এই আনন্দে তাহলে একটা হোটেল রুম বুক করবো। এই দেখো পচা, এইসব কিন্তু এখন নয়, সব বিয়ের পরে। আর তুমি যদি এইরকম বাজে মনোভাব রাখো, তাহলে বাবার পছন্দ করা সরকারি চাকরিওয়ালা কাকুকেই বিয়ে করে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলবো না, যা হবে সব বিয়ের পর। আমি এখন রাখি শোনা, প্রচুর ঘুম পাচ্ছে আমার। ঘুম পাচ্ছে নাকি খারাপ কিছু মতলব আছে? ধর, কি যে বলিস না, অন্য কিছু মতলব থাকবে কেন? শালা বাপটা আমার এত হারামি না, প্রচুর খাটাচ্ছে, পুরো হাগিয়ে দিচ্ছে। সারাদিন খাটাখাটুনির পর আর ভালো লাগে না, তাই সকাল সকাল ঘুম পাচ্ছে। এখন রাখি শোনা। ঠিক আছে, তুমি কাল কিন্তু সকাল সকাল চলে আসবে। হ্যাঁ গো, আমি সকাল সকাল কালকে পৌঁছে যাব। ওহ, মজা গেল, এবার একটু শান্তিতে দেখতে পাবো। Naughty America. কিরে ভাই পচা, সকাল সকাল নতুন ড্রেস লাগিয়ে কোথায় বেরিয়েছিস? এই তো রে ভাই, শ্বশুর বাড়ি যাচ্ছি, হবু শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি একটু দেখা করতে বলেছে, আমার আর পুটির বিয়ে নিয়ে একটু কথা বলবে। কি, পুটির বাপ তোদের সম্পর্কটা মেনে নিয়েছে? আরে হ্যাঁ রে, এই জন্যই তো আজকে দেখা করতে বলেছে। ভাই আমি বলছি শোন, তুই যাস নিস, ওর বাপ শালা এক নম্বরের হারামির গাছ। তোকে ঘরে ডেকেছে মানে কিছু তো একটা মতলব আছে। কি যে বলিস না তুই, মতলব থাকতে যাবে কেন? না রে ভাই, সত্যি বলছি, লোকটার শালা আমাদের পাড়ার মদনের বউয়ের সঙ্গে চক্কর আছে। একদিন তো শালা ধরা পড়তে পড়তে রয়ে গেছে, শালা পাটবাড়ির ভিতর দিয়ে ছুটেছিল, তাই আর কেউ ধরতে পারিনি। মদন বলতে তোদের পাড়ার যে সেই বাংলা বিক্রি করে তার বউ না? তবে আর বলছি কি, লোকটার পড়া সব চরিত্র একদম ভালো নয়। যে পরের বউয়ের সঙ্গে চক্কর চালিয়ে বেড়ায়, সে তার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেবে? তুই তো মানে কিছুই করিস না, একটা বেকার ছেলে, সারাদিন খালি পানু দেখিস। ধর, তুই বড় মিথ্যে কথা বলছিস, তোর কথা আমি বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, তোকে বিশ্বাস করতে হবে না, তোর পর তুই মারো। ও বাবা জীবন, তুমি ভিতরে আসো, ভিতরে আসো। ভালো আছেন কাকু? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তা তোমাদের বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ কাকু, সব ভালো আছে। তা কাকু, পুটিকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? ও পুটি উপরের ঘরে আছে। তা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, মানে তুমি কিছু মনে করবে না তো? আরে বলুন না, মনে করার কি আছে, ও আমি কিছু মনে করব না। তা বাবা, তুমি তুফান বিড়ি মানে ওই বিড়ি টিড়ি খাও তো? না না কাকু, আমি ওইসব বিড়ি টিড়ি খাই না, ওইসব আমি একদমই খাই না, মোটেও খাই না। আরে লজ্জা পাওয়ার কিছু নাই, তোমার মতো বয়সে আমি অনেক খেয়েছি। এই প্যাকেটটা রাখো, এটা শুধু তোমার জন্য এনেছি। এই কি করছেন কাকু? এই আমার আমার পকেটে দিয়ে দিচ্ছেন কেন? আরে রাখো রাখো, আমি জানি তুমি বিড়ি খাও, আমাকে তুমি নিজের বন্ধুর মতো ভাবতে পারো। তা বাবা, তুমি ড্রিঙ্ক করো তো, মানে ওই মদ টদ খাও তো নাকি? না না কাকু, আমি ওইসব ছাইপাস আমি মোটেও খাই না, ওইসব খাই নাকি? সে কি কথা, আমি তোমার জন্য বাজার থেকে একটা দামি বিদেশি মদ নিয়ে এলাম, এখন খাই না বললে চলবে? নাও এটা রাখো, ও তুমি বাড়িতে গিয়ে খেয়ে নেবে কোনো। তাহলে বাড়িতে নিয়ে যাও বলছেন? হ্যাঁ নিয়ে যাও, ওটা আমি শুধু তোমার জন্য এনেছি।
কাকু একটু পুটিকে ডেকে দিন না। হ্যাঁ ডাকছি। তা বাবা তুমি এটাও রাখো, যতই হোক পুটি আমার মেয়ে, বাবা হিসেবে আমার একটা কর্তব্য আছে। ম্যান ফোর্স ডবল এক্সেল কন্ডম। কাকু আমার মনোভাব এরকম নয় কাকু, আমি শুধু পুটিকে ভালোবাসি, আমার এইসব লাগবে না কাকু। আরে লাগবে লাগবে, রাখো তোমার কাছে। তোমার মতো বয়সে যখন তোমার কাকিমার সঙ্গে আমি প্রেম করতাম তখন খুব কাজে লেগেছিল আমার, অসুবিধা কিছু নেই। ছেলেটাকে মনে হয় আজকে আর আস্ত রাখবে না। তুই জেনে শুনে ওই ঢ্যামলা লোকটার ফাঁদে পা দিলি। ও শালা 1 নম্বরের হারামির গাছ। তোর যদি না গেঞ্জি ফেঞ্জি ছিঁড়ে তোকে না ঘর পাঠায় তো আমার নামে কুত্তা পুষবি। তুমি এসে গেছো দেখছি। তোমরা দুজনে কথা বলো, আমি চা করে নিয়ে আসছি। তার আর কোনো দরকার নেই, তুই এইখানে দাঁড়া। মানে কেন, তোমরা চা খাবে না? চা খাওয়াবো এই বিড়ি খোরটাকে? বাবা তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। কাকু আপনি কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। তোমার বোঝার দরকার নাই, তুমি শুধু চুপচাপ দেখে যাও। বাড়িতে ঢোকার সময় বিড়ি টানতে টানতে ঢুকছে, তাহলে ভাব তুই কেমন ছেলেকে ভালোবেসেছিস। তোমার কথা আমি বিশ্বাস করি না বাবা। তুমি আমাদের সম্পর্কটা মেনে নেবে না বলে তুমি একটা অজুহাত বের করছো। পুটি তুমি তোমার বাবার কথা না বিশ্বাস করো না, আমাদের সম্পর্কটা মেনে নেবে না বলে। বাবা মেয়ের মধ্যে কথা হচ্ছে, তুমি চুপ করবে? বাবা বিড়ি তো আজকাল প্রতিটা ছেলেই খায়, ও নয় ভুল করে একটা খেয়ে ফেলেছে, বাদ দাও না। ঠিক আছে বিড়িটা না হয় আমি বাদই দিলাম, তা বলে মদ খেয়ে ঢুকবে? বাবা তুমি কিন্তু পচার নামে উল্টো পাল্টা কথা বলছো, আমি কিন্তু সহ্য করব না। আচ্ছা ঠিক আছে, কি প্রমাণ আছে যে পচা মদ খায়? আচ্ছা প্রমাণ দেখতে চাস, তবে এই দেখ তার প্রমাণ। পচা তুমি মদ খাও? তুমি না আমায় দিব্যি দিয়েছিলে যে তুমি আর মদ খাবে না। দেখো পুটি আমি এইসব কিছুই করিনি, তোমার বাবা আগে থেকে এইসব প্ল্যান করে রেখেছিল আমাকে ফাঁসানোর জন্য। বাবা মেয়ের মধ্যে কথা হচ্ছে, তুমি একটু চুপ করবে? এবার তুই বল, এর পরেও আমি জেনে শুনে এর সঙ্গে তোর বিয়ে দিতে পারি? বাবা আমি বিয়ের পর ওকে ঠিক মানিয়ে নেবো, ওকে ঠিক বুঝিয়ে বলবো ও আর মদ খাবে না। তুমি প্লিজ আমাদের সম্পর্কটা মেনে নাও। ঠিক আছে আমি না হয় মেনে নিলাম, ও মদ খায় বিড়ি খায় তাও আমি মেনে নিলাম। তার মানে এই নয় যে একজন চরিত্রহীনকে আমার জামাই হিসেবে মেনে নেব। পুটি তোমার বাবা সব মিথ্যে কথা বলছে, এইগুলো সব সাজানো গল্প। এই তুমি চুপ করবে? দেখছো না বাবা মেয়ের মধ্যে কথা হচ্ছে? বাবা তুমি কিন্তু পচার নামে বিভিন্ন ধরনের কথা বলছো। পচা আর যাই হোক চরিত্রহীন নয়। চরিত্রহীন নয়? না মোটেও চরিত্রহীন নয়। ঠিক আছে আমি প্রমাণ করে দিচ্ছি ও কতটা খারাপ ছেলে। খতম। এই দেখ, এর পরেও বলবি চরিত্রহীন নয়? ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাইবি আর বিয়ে করতে চাইবি ওকে? পুটি তুমি তোমার বাবার কথা বিশ্বাস করো না, এগুলো সবই তোমার বাবার প্ল্যান। থাক, আমি একটা চরিত্রহীন ছেলের মুখ থেকে আর কিছুই শুনতে চাই না। বাবা ঠিকই বলেছিল, গরিবের ছেলের সঙ্গে বড়লোকের মেয়ের কখনোই প্রেম ভালোবাসা হয় না। আমি বাবার দেখা ছেলেকেই বিয়ে করব। আজ থেকে তুমি আমার চোখে মৃত। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ পচা। এই কে আছিস, মালটাকে একটু ঘরের রাস্তা দেখিয়ে দে তো। ঠিক আছে কর্তা মশাই, আমরা এক্ষুনি ওকে জমের দুয়ারে পাঠিয়ে দিচ্ছি। আমরা